দোকান থেকে আপনি যদি এই আইসক্রিম কিনে খান তাহলে কিন্তু আপনার কাছ থেকে 450 থেকে 500 টাকা নেবে। আর বাড়িতে আপনি মাত্র 1 থেকে 150 টাকা খরচ করে এই আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। আর এত মজা এই আইসক্রিমটা খেতে যে আপনি বুঝতেও পারবেন না যে এটা দোকানের না, আপনি বাড়িতে বানিয়েছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে দারুণ মজার এই আইসক্রিমের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে প্রথমেই প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কেজি পরিমাণ ফুল ক্রিম দুধ। এই দুধটা আমি প্যাকেটের দুধটাই দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে কনডেন্স মিল্ক। এটা কিন্তু 1/2 টেবিল চামচের চামচ, এজন্য এটা আমি এই যে 4 বার দিচ্ছি। এটা 2 টেবিল চামচই হয়, 1/2 টেবিল চামচ বলে আমি এটা 4 বার দিয়েছি। এই যে দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আরও 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানেও আমি 1/2 টেবিল চামচ ব্যবহার করেছি, এই জন্য এই যে 4 বার দিচ্ছি। এই চিনিটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে চুলাটা অন করে দেব, এটাকে সুন্দর করে জাল করে নেব। আমি অন্যান্য অনেকগুলো রেসিপি দেখেছি যেখানে গুঁড়া দুধ ব্যবহার করেছে। আসলে গুঁড়া দুধ ব্যবহার করলে এটা আর 1-150 টাকার আইসক্রিম হবে না, এটা হয়ে যাবে আরও বেশি, কারণ গুঁড়া দুধ দিলে প্রায় 1 কাপ বা 1/2 কাপ পরিমাণ দিতে হবে। যে যার দাম কিন্তু গুঁড়া দুধটারই দাম চলে আসবে 60-70 টাকা। এই জন্য এইখানে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। স্বাদের কিন্তু সেরকম কোনো তফাৎ হয়নি, বেশ মজাই কিন্তু, আর বোঝাও যায়নি যে এটা বাসায় বানানো। এই যে সুন্দরভাবে মালাই তৈরি করা হয়ে গেছে। আমি কিন্তু এই মালাইটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেবো 2-3 ঘন্টার জন্য। তারপরে আমি এই যে এখানে একটা বাটিতে হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। হুইপ ক্রিমটা ব্লেন্ড করে এই যে আমি নেওয়া হয়ে গেছে। এই যে দেখেন পড়ছে না। এই পর্যায়ে আসলে আমি সেই ফ্রিজে ঠান্ডা করা মালাইটা আমি হুইপ ক্রিমের মধ্যে ঢেলে দিচ্ছি। এই যে তেজপাতাটাও পড়ে গিয়েছিল, আমি তেজপাতাটা উঠিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটাকে এই হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই যে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু সুন্দরভাবে মিশানো হয়ে গেলে আমি এরপরেই বক্সে করে রেখে দেবো। এই যে আমার আইসক্রিমের মিশ্রণটা কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বেশ ঘন কিন্তু একটা মিশ্রণ তৈরি হবে। আমি এখানে 1/4 কাপ মতো হুইপ ক্রিম ব্যবহার করেছি, যার দাম আসে আপনার সর্বোচ্চ গেলে 30 টাকা এরকমই। এই যে সুন্দর মতো আমার মিক্সার করা আইসক্রিমের ব্যাটারটা আমি কিন্তু এই যে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর উপর দিয়ে সুন্দর করে কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি, যেমনটা ওই কেনা আইসক্রিমের উপরে থাকে। দেখেন, এটা সুন্দর করে দেওয়া হয়ে গেলে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো 10-12 ঘন্টার মতো। 10-12 ঘন্টার মতো, এটা কালকে রাতে বানিয়েছিলাম। এটা আমি 10-12 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এই যে বের করে নিয়ে আমি আইসক্রিমটা এই যে দেখেন বাটিতে, এটা দেখে কি বোঝার উপায় আছে যে এটা দোকান থেকে কেনা না। আপনারা কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।